68 বছর ধরে এই হালি শহরের ভাত পনির পর্যন্ত এখান থেকে ভোগ নেওয়া হচ্ছে, ভোগগুলো বিতরণ করা হচ্ছে। লাইনটা কোথা থেকে আছে? ওকে, চলবে না। নমস্কার, চলে এসেছি আজকে হালি শহর রামপ্রসাদ দ্বীপের মন্দির প্রাঙ্গণে। আর আমি এখন রয়েছি হচ্ছে হালি শহর রামঘাটে। তো চলো তোমাদের একবার জিনিস দেখায়, যেটা 68 ইয়ার্স ধরে হয়ে আসছে আমাদের হালি শহরে। চলো তোমাদেরকে একটা অন্নকূট দেখায়, খুব ফেমাস আর খুবই জাগ্রত। তো এখন চলে এসেছি আমি হালি শহর, মানে হালি শহর আমার বাড়ির পাশেই এটা হয়। 68তম এই অন্নকূট উৎসব হচ্ছে আমাদের এখানে। তো চারিদিকে সবকিছু একটা মেলা মেলা ভাব। তোমাদেরকে সামনে কি সুন্দর একটা এখানে মেলা প্রাঙ্গণ হয় এই 26th অফ জানুয়ারিতে, রিপাবলিক ডেতে। চলো তোমাদেরকে সামনে মেলা হচ্ছে, মেলার চারিদিকে সবাই বসেছে। আর এটা 68 ইয়ার্স ধরে হয়ে আসছে। বাবা করে ওটাই বলতে চাইছে, রামপ্রসাদ সেনের বাড়ি, রামপ্রসাদ ভিটে বলি আমরা, সেখানে মা কালীর পুজো প্রতিদিনই হয়। সেখানে তোমাদেরকে দেখায় সুন্দর করেছে। তোমরা যখন হালিশহর রামপ্রসাদ ভিটে তোমরা দাঁড়াবে, সেখান থেকে তোমরা হাঁটতে হাঁটতে চলে আসবে রামপ্রসাদ ভিটেতে। রামপ্রসাদ ঘাট থেকে রামপ্রসাদ ভিটে বেশি দূর না, হার্ডলি 1 কিলোমিটার। তো সেখান থেকে চলো তোমাদের দেখাই পুরো সিনটা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে মেলার এইসব জিনিসপত্র তো ছোটবেলা থেকে দেখে আসছি, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। সুন্দর মেলা। এবার চলেছি মন্দিরের পুরো একদম কাছে, যেখানে অনেকটাই মানে ভিড় হয়েছে। দেখার চেষ্টা করছি জায়গাটা কেমন, কিরকম ভিড় এখানে। জাস্ট খুব সুন্দর। দেখার চেষ্টা করছি, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এটা তোমাদেরকে দেখাই। চলো। এই হচ্ছে রামপ্রসাদ মন্দিরের পাশে যে গেস্ট হাউস রয়েছে, গেস্ট হাউসের পেছনে একটা স্কুটি দাঁড়িয়ে রয়েছে। কি বড় লাইন। এদিকে হচ্ছে বিকেল সন্ধ্যা অনুষ্ঠান আছে, সেখানে অনুষ্ঠান করবে। আর এই হচ্ছে লাইন, এখানে ওম দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ঠাকুর পুজো দেওয়ার লাইন। এদিকে এই হচ্ছে অন্নকূট, যেখানে অন্নকূটে দেখো ভোগ, সুন্দর ভোগ দেখো। 68 ইয়ার্স ধরে হয়ে আসছে এখানে, এতটাই ফেমাস। এই প্রত্যেকবার 26শে জানুয়ারিতে এই উৎসবটা হয়, যেখানে মায়ের পুজো হয় আর তারপরে মায়ের অন্নকূট। এই অন্ন বিতরণটাই এখানে সবাইকে দান করে। আর সবাই কুপন করে কাটতে পারে, আমরা কুপন কেটেই নিই। 2 টাকা করে কুপন পার হেড, পার বালসা বলতে গেলে, পার ডালা। এই জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর চারিদিকে অন্নকূট চলছে, আর অন্নকূটের এই উৎসব খুব সুন্দর, দারুণ। অন্নকূট ভোগ উৎসবের যে ডালাটা, দুটো লাইন করে দেওয়া হয়েছে, মহিলা আর পুরুষ। আর এই হচ্ছে লাইন, এই লাইনটা পুরো জাস্ট দেখো। এটা মেলস লাইন, এটা ফিমেলস লাইন, মহিলা পুরুষ আলাদা আলাদা লাইন আছে, সবাই লাইন দিচ্ছে। এই যে, আর এই হচ্ছে মায়ের মন্দির, সামনে মায়ের মন্দির দেখতে পাচ্ছ তোমরা।
বছর ধরে এই হালিশহরের বুকে হয়ে, আর আমি অন্তত হালিশহরের বাসী হয়ে বলছি, আমি প্রত্যেকবার এখান থেকে অন্নকূটের ভোগ দিয়েই লাঞ্চ করি। এটা আরেকটা সিন দেখাচ্ছি, দেখো সবাইকে বিতরণ করা হচ্ছে। ওই দিক থেকে ডালা, ওখানে ডালা দেওয়া হচ্ছে দিক থেকে, যার সঙ্গে জুম করে দেখায়। এই যে ডালা দেওয়া হয়েছে, ডালা এই মাংসগুলো, আর এখানে পায়েস, ভাত, পনির পর্যন্ত আছে, পনিরের তরকারি পর্যন্ত, আর হচ্ছে ওখানে আলুর দমও দিয়েছে, আর ওদিকে পায়েস আছে, চাটনি আছে। খুব সুন্দর, খুব সুন্দর একটা ব্যবস্থাপনা এই হালিশহরের জন্য। প্রচুর লাইন এদিকে। কতক্ষণ লাগবে দিদি? বেশিক্ষণ না, তাই তো? লাইনে দাঁড়িয়ে প্রসাদ দিতে বেশিক্ষণ লাগবে না। এখন লাইনটা বাড়বে, এখন লাইনটা বাড়বে, 1 ঘন্টা দাঁড়িয়ে এখন লাইন বাড়বে। 9টা থেকে স্টার্ট আছে আরম্ভ করছে। ওকে, এবার লাইনটা 5টা অবধি, 6টা অবধি, 7টা অবধি চলবে না? গঙ্গা আরতি আছে ওখানে, গঙ্গাতে তো ওখানে হবে। হ্যাঁ, ওই গেমের মাথায়। ওকে, আর 7টা থেকে এখানে প্রোগ্রাম করছে। ওকে, প্রসাদ তো কন্টিনিউ। সিস্টেম ভালো। হ্যাঁ, ওকে, একদম খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হচ্ছে হেসেল, এখানে রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে, আর এখানেও মন্দির। এটা এই মন্দির, এই জায়গা, এই হচ্ছে রামপ্রসাদের মন্দির, আর এইখান থেকেই দেওয়া হচ্ছে ভোগ। এই যে এখান থেকে ভোগ নেওয়া হচ্ছে, ভোগগুলো বিতরণ করা হচ্ছে। ওই দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে কপির তরকারি, ওদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, ওদিকে পনিরের তরকারি আছে, ভাত, পায়েস, আর হচ্ছে চাটনি। এটা বরাবর এরকমই দিয়ে আসে এই মায়ের মন্দিরে। আর কি সুন্দর, 1 লরি আলু এসেছে, 1 লরি, আর মানে চাল, বাঁধাকপি 1 লরি, 26 কিলো করে, 26 কিলো করে 50 কিলো চাল। মানে গোবিন্দভোগ চাল, তাই তো? গোবিন্দভোগ 95 কি বস্তা চাল। সারা রাত ধরে হয়েছে, হোল নাইট। গতকাল সকাল থেকে রান্না করা শুরু হয়েছে। বাহ, এখন রান্না চলে যাচ্ছে, এখনো চলছে, তাই না? আরো ভেতরে যান, ভেতরে গেলে একটা গোডাউন, ও গোবিন্দভোগের পায়েস, তাই তো? পায়েসটা হচ্ছে গোবিন্দভোগের, চাল হচ্ছে মানে যে অন্নটা রান্না হচ্ছে আদব চলে রান্না হচ্ছে। বাবা, এইদিকে পায়েস রান্না হচ্ছে পুরো পিওর দুধ দিয়ে, কিন্তু ঠিক আছে। আরে এত সারাদিন সারা রাত ধরে রান্না হয়েছে। জাস্ট দেখো, 1 লরি বাঁধাকপির পুরো কেটে রাখা আছে। আবার আসবে, রান্নাটা করে আবার আসবে, মানে আজকে সারাদিন চলবে। এই ব্যাপার, অনেকক্ষণ লাইন দিতে পারো, কিন্তু বাট এটা বলবো যে অনেকটাই ইজি ভাবে যাওয়া যায়, অনেকটা তোমার প্ল্যান ভাবে এখানে করা আছে, লাইনগুলো আছে। অত ভিড় ছিল, বাট ওয়েল ম্যানেজ। তো যারা এর পরের বার যখন আসতে চাইছো, তারা হালিশহরে এসে নিশ্চয়ই এই অন্নকূটের উৎসবটা কিন্তু মিস করো না। কাছাকাছি যারা আছো এখানে হালিশহরে, বা নৈহাটি বা কল্যাণী, কাঁচরাপাড়া, এবং আমি কলকাতা থেকে লোক আসে দেখেছি এই অন্নকূট উৎসব পালন করতে। এই হালিশহরের এই ব্যাপারটা কিন্তু একটা ঐতিহ্যের ব্যাপার। 68 ইয়ার্স ধরে এই প্রথাটা হয়ে আসছে, বারবার করে বলছি, জাস্ট দেখার মতন জিনিসপত্র। আর ঠিক দুপুর 12টার সময় এই অন্নকূটের এই ভাত, মানে অন্নের যে স্তব, এই পাহাড়টা, সেটা কিন্তু
সবাইকে দেখানো হয়, তো সেখান থেকে কিন্তু ভোগটা দেওয়া হয়। আর সেখানে ভোগে কিন্তু অনেক কিছুই থাকে, যেমন দেখলে আমার ভিডিওতে। আর নিশ্চয়ই এরপরে চলে এসো মায়ের এই স্থানে, যেখানে রামপ্রসাদ সেন নিজে বাস করতেন, এই হালিশহরের রামপ্রসাদ দিঘিতে। চলে এসো জায়গাটাতে, ভালো লাগবে। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। চলো, বাই বাই টু এভরিওয়ান অ্যান্ড এনজয় ইয়োর টাইম। Bye bye. বাই বাই। ওম বাই Happy বাই করছে। Republic Day. চলো।